এই স্মার্টফোনের মাধ্যমে কিভাবে ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি বের করা যায় সেই দিকে প্রত্যেকের খেয়াল রাখতে হবে এই স্মার্টফোন যখন আমরা ব্যবহার করছি তা যেন অতিরিক্ত আসক্তির কারণ না হয়ে দাঁড়ায়। নিজের মোবাইলের যত্ন নিজেকে নিতে হবে। গুগল প্লে স্টোর বা পরিচিত কোনো জায়গা থেকে অ্যাপ ইনস্টল করা ভালো। নিরাপত্তার জন্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে। বৃষ্টি বা পানি থেকে স্মার্টফোনকে দূরে রাখুন। এখন বেশিরভাগ স্মার্টফোনের ব্যাটারি খোলা যায় না, ফলে স্মার্টফোনটিতে পানি পড়লে ফোনটি বন্ধ করে কাছের সার্ভিস সেন্টার থেকে ফোনটি খুলে ঠিক করে নিন। প্রচলিত একটি ভুল ধারণা রয়েছে যে সম্পূর্ণ বা শতভাগ চার্জ করলে স্মার্টফোনের ব্যাটারি ভালো থাকে, কিন্তু এই ধারণায় স্মার্টফোনের ব্যাটারির ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি করে। স্মার্টফোনের ব্যাটারি লিথিয়াম আয়নের হয়ে থাকে। শতভাগ চার্জ অথবা চার্জ না থাকলে লিথিয়াম আয়ন ব্যাটারির উপর চাপ সৃষ্টি হয়, ফলে ব্যাটারির আয়ু কমে যায়। স্মার্টফোনের ব্যাটারি চার্জিং লেভেল সবসময় 30 থেকে 80% থাকলে ব্যাটারির উপর চাপ পড়ে না, ফলে দীর্ঘদিন ব্যাটারি ব্যবহার করা যায়। আর তাই ব্যাটারির চার্জিং লেভেল সবসময় সর্বোচ্চ 80% রাখতে হবে। অর্ধেকের কাছাকাছি এলে চার্জ দিতে হবে। প্রয়োজনে কয়েকবার স্মার্টফোন চার্জ দেওয়া যেতে পারে। অনেকেই ঘুমাতে যাওয়ার আগে স্মার্টফোন চার্জে দেন। সারা রাত ধরে চার্জ হওয়ার ফলে ফোনের ব্যাটারির স্থায়িত্ব কমে যায়, কারণ সারা রাত চার্জ করলে ফোনের ব্যাটারি শতভাগ চার্জ হয়, ব্যাটারির ভোল্টেজ বেড়ে যায়, যা লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য ক্ষতিকর। একই সঙ্গে দীর্ঘ সময় চার্জে থাকলে ব্যাটারি গরম হয়ে যায়, এতে ব্যাটারির মধ্যে থাকা রাসায়নিকের কার্যকারিতা কমে যায়।